আজকাল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র, রাজনীতি এবং জনগণ নিয়ে আলোচনার একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখন যে কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক এবং জনগণের নিজস্ব মতামতের উল্লেখযোগ্য ভূমিকায় অবদান রাখছে এই সোশ্যাল মিডিয়া। বিশ্বের প্রতিটা রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড মুহূর্তেই চলে আসে জনগণের সামনে। আর তাই আমার গত ৩৩ বছরের অভিজ্ঞতার আলোকে আজ থেকে রাষ্ট্র, রাজনীতি ও জনগণ নিয়ে কথা বলবো। রাষ্ট্র, রাজনীতি ও জনগণ নিয়ে কথা বলার আগে মানুষ নিয়ে প্রথমে কথা বলবো। কারণ সব কিছুর মূলেই রয়েছে মানুষ বা জনগণ। যেমন মানুষ বা জনগণ ছাড়া রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব নয়, ঠিক তেমনি মানুষকে বেঁচে থাকতে হলে যে কয়েকটি মৌলিক চাহিদা পূরণ করতে হয়, তার সাথে উৎপ্রতভাব জড়িয়ে আছে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের রাজনীতি ও জনগণের ভাগ্য। কি ভাবছেন, এটা কি করে সম্ভব? আমি বলবো, হ্যাঁ, এটাই সত্য এবং বাস্তব। ধরুন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, একটা শিশু বাচ্চা বা প্রাপ্তবয়স্ক একজন মানুষকে বেঁচে থাকতে হলে প্রধান 4টি উপাদান কি? আমি জানি আপনাদের মধ্যে যারা অল্প বিস্তর পড়াশোনা করেছেন তারা সাথে সাথে উত্তর দিবেন, কেন 1 খাদ্য, 2 বস্ত্র, 3 আশ্রয়, 4 বাসস্থান। আসলে কি উত্তরটা সঠিক হয়েছে? আমি বলবো না, সঠিক হয়নি। এখন আমি বলি, আপনারা মিলিয়ে নেবেন কোনটা 1, 2, 3, 4 নম্বরে আছে। বস্ত্র, খাবার, পানি, অক্সিজেন। আমার মতে এই 4টা জিনিস মানুষ বেঁচে থাকার মৌলিক উপাদান। আপনারা হয়তো ধরে নেবেন 4 নম্বরে বস্ত্র, 3 নম্বরে পানি, 2 নম্বরে খাদ্য এবং 1 নম্বরে রয়েছে অক্সিজেন। এখানে 1 নম্বর ব্যতীত বাকি 3টার বিষয়ে আপনাদের মতভেদ থাকতে পারে। দেখেন, মানুষকে বেঁচে থাকার জন্য বস্ত্র প্রয়োজনীয় একটি চাহিদা। তারপর ধরুন পানি। আমাদের যখন তৃষ্ণা পায়, আমরা বুঝতে পারি আমার বডি এখন পানি চাচ্ছে, তখন আমরা কি করি? 1 বা 2 গ্লাস পানি পান করি। এতে করে আমাদের শরীরের চাহিদা মিটে যায়। যখন আমাদের খিদা পায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের বডি এখন খাদ্য যাচ্ছে, তখন আমরা খাবার খাই, তাতেও আমাদের বডির খাদ্যের চাহিদা পূরণ হয়ে যায়, তাই তো? এখন 1 নম্বরে যে অক্সিজেন রয়েছে, আমাদের বডিতে যে অক্সিজেনের ঘাটতি রয়েছে এবং বারবার বডি অক্সিজেন চাচ্ছে, তা কি আমরা কোনোভাবে বুঝতে পারি? অথচ 1 নম্বরে রয়েছে অক্সিজেন, আর এই অক্সিজেন ব্যতীত পৃথিবীর কোনো মানুষই সর্বোচ্চ 3 মিনিটের বেশি বাঁচতে পারবে না। এটা কিন্তু বিজ্ঞানসম্মত এবং সবাই বিশ্বাস করবে। এখন কথা হলো, আপনারা কি জানেন মানব শরীরে যত রোগের উৎপত্তি তা কেবলমাত্র অক্সিজেনের ঘাটতির অভাবে? আপনারা যখন আপনাদের বৃদ্ধ মা বাবাকে অসুস্থ হবার পর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর তখনও তো ডাক্তারের মুখে শুনে থাকবেন আপনার মায়ের বা বাবার রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে গেছে। ডাক্তারের এ কথাটি শতকরা ৯৯% মানুষই আমলে নেন না। অথচ পৃথিবীর সমস্ত মানুষই বিশ্বাস করে মানুষ বেঁচে থাকার জন্য প্রথম যে জিনিসটার প্রয়োজন তা হল অক্সিজেন। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো মানুষের এই 4টা মৌলিক উপাদানের মতো রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সমস্ত দেশের জনগণের বেঁচে থাকার জন্য এই রকম 4টি মৌলিক উপাদানের প্রয়োজন। আজকের ভিডিওতে আমি মানুষের বেঁচে থাকার 4টি মৌলিক উপাদানের ব্যাখ্যা করলাম। পরের ভিডিওতে আমি একটি রাষ্ট্র গঠনের এবং রাষ্ট্রের 4টি অনারেবল পোস্টের ব্যক্তিদের নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। যে কোনো রাষ্ট্রের টপ 4 পদবীর কর্মচারী কারা? আশা করি সবাই জানেন, প্রেসিডেন্ট থেকে সুইপার পর্যন্ত সকলেই রাষ্ট্রের কর্মচারী। তাদের মধ্যে একটি রাষ্ট্রের টপ 4 সম্মানিত পদবীধারী ব্যক্তি কে? আজকের মতো এখানেই বিদায় নিলাম। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।